সুপ্রিয় দর্শক বন্ধুরা, দর্শক এই মুহূর্তে ভারতকে বয়কটের ডাক সময় কিন্তু এসে গেছে। দর্শক এখনই ভারতের সকল পণ্য বয়কট করুন। ভারতের দেখেন বাংলাদেশের সাথে কি গাদ্দারি করতেছে, পেঁয়াজ থেকে শুরু করে সকল পণ্যের ভ্যাট কিন্তু বাড়ায় দিচ্ছে। ভ্যাট বাড়ায় দিচ্ছে, দিচ্ছে না। আবার যে সময় দেওয়ার কথা সেই সময় কিন্তু দেয় না। যখন তাদের বেশি হয়, তাদের এখানে খায় না, তখন আমাদের দেয়। এই হলো দেশের অবস্থা। সুপ্রিয় বন্ধুগণ, এই মুহূর্তের খবর, পেঁয়াজের সর্বশেষ আপডেট আপনাকে জানিয়ে দেবো। সবাই প্রিয় বন্ধুগণ, কথা কম কাজ বেশি। বর্তমান কিন্তু আমরা সরাসরি পেঁয়াজের বাজার জানাই, কথা কিন্তু কম বলতেছি, কাজ করতেছি বেশি। এই যে দেখেন দেশি পেঁয়াজ এখানে বাছাই হচ্ছে, আর আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় কাকা। আর আজকের বাজার তিনি কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। সবাই সঙ্গে থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম ঠিকানা পরিচয়টা জানি একটু। আলহামদুলিল্লাহ, নাম হলো আশরাফ আলী, গ্রাম থানা গই নাকি? হ্যাঁ, থানা রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলা। রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলা। হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা পেঁয়াজের বাজার খবর কেমন? বাজার বেচাকেনা যতই কম থাকে সমস্যা নাই, কিন্তু আটা এসে দাম বেশি। দাম বেশি? হ্যাঁ, জায়গায় নিয়ে যায় বেঁচে পাই না। হাটে আসলে দাম কম বেশি, বেশি হাটে আসলে দাম বেশি, দাম বেশি। প্রতি হাটে তুমি বাড়তেছে, কিন্তু আমরা তো বেঁচে পারতেছি না বেশি। আচ্ছা, আমাদের এলাকায় পাতা বীজ লেগে গেছে। পাতা বীজ কত করে কেজি বিক্রি হচ্ছে? 60 টাকা কেজি। গাছ সহ 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হ্যাঁ। আমি একটু জানতে চাইবো যে বর্তমান সময়ে যে হাটে আমদানি হচ্ছে পেঁয়াজের বাজার, আজকে কত করে কিনলেন আপনারা? সর্বনিম্ন 400, 4400, আর উপরে 600 পর্যন্ত আছে। হ্যাঁ, 600 পর্যন্ত অনেক কিনছে, অনেক। মারহাবা মারহাবা। খাই খাই শুরু হয়ে গেছে। খাই শুরু। দর্শক এই মুহূর্তে খবর, পেঁয়াজের কিন্তু খাই অবস্থা। যখন তখন দাম বাড়বে। শুভ বন্ধুগণ, কাকা হাটে আমদানি দেখে কি মনে হচ্ছে, দাম কি সামনে বাড়বে? সামনে তো আজকের হাটে যে অবস্থা, তাতে যদি এরকম আমদানি হয় তাহলে তো বাড়বেই। আমার সম্ভাবনা। এলসি কি খবর? এলসি নাই। এলসি যদিও থাকে, এলসি নিচ্ছে না। এলসি খাওয়ানো নাই আমার ঘরে। এলসি খাওয়ানো 12 বস্তা পড়ে। দর্শক, বাংলাদেশের পেঁয়াজ দরকার হলে 300 টাকা কেজি খাবেন, ইন্ডিয়ার কিছু খাবেন। এটাই কথা। ইন্ডিয়াকে বয়কট দেব না, লেবো না কাকা, ডাইরেক্ট দেব না, লেবো না। ইন্ডিয়ার মাল একবারে বয়কট। কিচ্ছু নেব না। ঠিক আছে, একেবারে মনে হচ্ছে যা আছে সব বন্ধ। ঠিক নেব। আমাদের দেশ আরো দেশ আছে, সব দেশ থেকে নিয়ে। চায়না আছে, রাশিয়া আছে, জাপান আছে, পাশাপাশি পাকিস্তান আছে। সমস্যা কি? ঠিক সব জিনিস। ও তো আর দেশে উৎপাদন হয় না, বাইরে থেকে এনে হওয়ার মাধ্যমে আমার খাওয়া লাগে। দরকার কি? নিলাম না। ঠিক কাকা, এই মুহূর্তে খবর, ভারতকে বয়কট করুন। এই মুহূর্তে ভারত বয়কট করুন। দর্শক, দরকার হলে 400 টাকা কেজি পেঁয়াজ খাবো, কিন্তু দেশের লোক পাই, ভারতের কিচ্ছু খাবো না। আমার লোক দেশের লোক পাই, দেশের লোক উৎপাদন করবো, দেশের লোক টাকা পাবো। আমাদের বাইরের থেকে আনার দরকার নাই। ঠিক কাকা। বর্তমান যে বাজার, আজকে বাজার 44 থেকে 4600 টাকা প্রতি কেজি, 115, খরচ 120। মোটামুটি বাজারটা আস্তে আস্তে বাড়তেছে। বাড়তেছে। এমন ঘটনা হয়েছে কি, এইরকম থাকতে যদি মুড়ি কাটা উঠে যায়, তাহলে বাজারটা একটু স্বাভাবিক থাকবো, বুঝছাও। এর বাড়ার তো কথা না। যদি না থাকে তাহলে বাড়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, বাড়লেও সমস্যা নাই, তাও ইন্ডিয়ান পেজ যাতে না আসে। আচ্ছা, সর্বনিম্ন 444, সর্বোচ্চ 4600। হ্যাঁ।